শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো। সকালটা শুরু হলো আজকে একটু অন্যভাবে। তোমাদের সামনে সরাসরি কথা বলা দিয়ে শুরু করলাম না, মনে হলো রোজই তো একরকমভাবে হয়, আজকে একটু অন্যভাবেই করি। তাই ফ্রেশ হতে হতে মনে হলো তোমাদের সামনে আসি। ব্রাশ করতে করতেই এলাম। তো শুভ সকাল তো বলেই দিলাম। আজ হচ্ছে 30শে মে, বৃহস্পতিবার, আর এখন বাজে ঘড়িতে 8:22। যথারীতি যেমন আমি আগে উঠি, রোজ সকালে উঠেছি, বেশ খানিকক্ষণ হলো। তো তারপরে ব্রাশ ট্রাশ করে বসবো। রিঙ্কু উঠতে এখনও ওঠেনি, তো যাই হোক উঠবে, আমি ততক্ষণ রেডি হয়ে নিই। চোখ মুখ ধুয়ে ঘরে চলে এসেছি। এবার একটু চুল টুল আছড়িয়ে ঠিক হয়ে নিই, মোটামুটি একটু বদ্রস্ত। রাত্রির পরে তো এমনিতেই বুঝতে পারছো মাথা ভরা তেল দেয়া থাকে, সবসময় চ্যাটচ্যাটে চ্যাপচ্যাপ করছে। তারপরেও যাই হোক, একটু পদস্থ না হলে তো বুঝতেই পারছো। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে নিয়ে আজকের দিনটা শুরু করে দিই, আমার সব ভালোবাসার দিদি, বোন, বন্ধু, ছেলে মেয়ে সবাইকে নিয়ে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলো বিছানাটা ঝেড়ে নিই, ভালো করে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করি, বিছানা টিছানা ঝেড়ে নিই, ঠিক করে গুছিয়ে নিই। কারণ তারপর একটু তো বসবো, বসে একটু কাগজটা পড়বো, একটু বই পড়বো, যতক্ষণ না রিঙ্কু উঠছে তারপরে শুরু হবে। বেলার দিকে কাজ আছে অনেক, একটু রান্নাঘরে কিছু কাজকর্ম করব। তো মনে হলো এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ততক্ষণ আমার বিছানাটা তোলা হয়ে যাবে। তো চলো বিছানাটা ঝেড়ে নিই। বিছানা ঝেড়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি আমার মৌরি আর জিরে ভেজানো জলটা নিতে। ছেঁকে নিয়ে জলটা খাই, এইটা দিয়ে শুরু হবে আমার সকালের ইয়ে। তারপরে 2 পিস ব্রাউন ব্রেড আর একটু শশা খাবো। তো এটা আগে খেয়ে নিই, কারণ আমার রুটিন অনুযায়ী যে 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 কাজগুলো করি সেগুলো করে নিই। এখন আর রোজ সকালে চা খাই না, চা বলতে গেলে খাই না, হয়তো সন্ধ্যার দিকে 1 কাপ চা খাই। তো এখন চা ছাড়াই চলি। এক এক দিন যদি খুব মাথা টাথা ধরে থাকে তাহলে হয়তো চা খাই। চলো, এটা খাওয়া হয়ে গেল, কাপটা ধুয়ে রেখে দিই, তারপরে পরের কাজগুলো সারি। বন্ধুরা 10টা 2 বাজলো, চলে এসেছি পাউরুটি ব্রাউন ব্রেড একটু টোস্ট করতে। আসলে এখানটা সব আজকে রান্নাঘরটা পরিষ্কার করব। টোস্টারে করলে বেশ ভালো মচমচে হয়, তো সেটা রয়েছে। কিন্তু এখন আপাতত সকালের মতন একটু প্রাথমিক এখানে একটুখানি সেঁকে নিচ্ছি 2 পিস পাউরুটি, একটুখানি সামান্য একটু মার্জারিন দিয়ে খাবো। তারপরে পরে গ্রিন টিটা খাবো, আর এর সঙ্গে শশা খাবো একটু, আর তারপরে গ্রিন টি খাবো। তারপরে শুরু হয়ে যাবে কাজকর্ম। আজকে রান্নাঘরটা অনেক দিন বলেইছি তোমাদের যে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, তো সেই রান্নাঘরের পেছনে একটু লাগতে হবে। একসঙ্গে তো সব হবে না, অল্প অল্প করে যেরকম যেরকম করে হবে সেরকম করে একটু করব। আর তারপরে খাবার এগুলোর ফাঁকে, কাজের ফাঁকে ফাঁকে একটু বই পড়া আছে, আর তোমাদের সঙ্গে তো বকবকানি আছেই, আর তাছাড়া ওই গান শোনা, একটু নিউজ শোনা, খবর কাগজ পড়া, এইসব যেমন আর কি, সেইভাবেই মানে চলবে আর কি। তো চলো এটা বন্ধ করে দিই, এটা এর মধ্যে আর একটুখানি হোক। আর কটা বাজে এখন তোমাদেরকে বলি, দেখো অনেকটাই বেলা হয়ে গেছে, 10টা 4 বাজে। তো গরমটা কি সাংঘাতিক দেখো, হ্যাঁ, বৃষ্টি 2.5 দিনের বৃষ্টি কিচ্ছু তুচ্ছ হয়ে গেছে, তুচ্ছ যে আরে গরম, বিভৎস গরম। তো যাই হোক, এটা খেয়ে নিয়ে তারপরে কাজে লাগি, মেডিসিন খাবো। পায়ের অবস্থাটা একটু খারাপ, তোমাদের বললাম, সেই বোঝোর কামড়ানোর ইয়েতে। তো ওটা রিঙ্কু আমাকে সেঁক দিয়ে দিচ্ছে বারবার, আর মেডিসিনও লাগিয়ে দিয়েছে, খাবার মেডিসিনও দিয়েছে। দেখা যাক কি হয় এটা থেকে, যে আবার বললাম না কিছু হবেই। ঠিকঠাক সব কিছু আমার আর বোধহয় এই জীবনে কিছুই হবে না।
এটা আমাকে মানে বুঝেও গেছি, আর তার থেকে বড় কথা মেনেও নিয়েছি যে এর থেকে ভালো আর কিছু আমার আর হবার নেই। যখন তখন আর কি করবো, 2 পিস পাউরুটিই খাই, বলো, কিছুই করার নেই, খাই 2 পিস পাউরুটি। সব কিছু খুঁজে পাওয়াই মুশকিল। হ্যাঁ, আমার দুপুরে কী রান্না খাবো আমি সেটা পরে ঠিক করবো, বেশি কিছু না, রান্নাঘরে যেহেতু ঢুকবো তাই জন্য। আর ওই মানে মিস্টার চ্যাটার্জির জন্য ছোটো মাছ হবে, তার সেই মাছ হবে। তো চলো খেয়ে নিই আগে, তারপরে আবার তোমাদের সঙ্গে বক বক করবো। কি বলবো বন্ধুরা, একটুখানি মার্জারিন আনিয়েছিলাম সামান্য খাবো বলে, নতুন কাটতে গিয়ে দেখছি ভেতরে কে জাস্ট ওপরের সিলটা তুলেই দেখছি কালচে টাইপের, তখন ডেট দিতে গিয়ে দেখছি যে ডেট এক্সপায়ার করে গেছে। রিঙ্কুকে দিয়ে আনিয়েছি কালকে সামনের দোকান থেকে, যে ভাইয়ের দোকান থেকে জিনিস নেই না, ওর কাছে নেই, থাকে না মার্জারিন, বাটার থাকে বলে। তো চেনা জানা লোক বা চেনা হোক অচেনা হোক যাই হোক, কী ধরনের বিজনেস এটা বলো, এক্সপায়ার করে গেছে সেই জিনিসটা দিচ্ছে, পুরো কালচে টাইপের দেখে। শুধুই খাবো, আমার কোনো নেই, 2 পিস পাউরুটি আর একটু শশা হাফ, এইটা এখন খাবো, তারপরে একটু পরে খেয়ে মেডিসিনটা খাবো, তারপরে একটু গ্রিন টি খাবো, তারপরে কাজ শুরু করব। কীরম লাগে মানুষ এরকমভাবে এই জিনিসগুলো কেন করে, 2 নম্বরই করে কি খুব বেশি দিন থাকা যায়? এরা আগেও করতো অবশ্য, মাঝখানে একটু ঠিক হয়েছিল বলে এখন অনেক জিনিস রাখে, লোকও নেয় প্রচুর, কিন্তু এই ডুপ্লিসিটিগুলো করা উচিত নয়। যেহেতু দেখেছে যে এ গেছে, বুঝতেই পারছে যে পড়তে পারবে না, দেখতে পারবে না, তো সেইভাবে। তো চলো আর কি বলবো, অনেকটা সময় তো পার হলো, হ্যাঁ 10টা 14 বাজে, খেয়ে নিই, সকাল থেকে সেই রাতের পর তো আর খাইনি, এটুকু খাই, খেয়ে তারপরে বললামই তো মেডিসিন খেয়ে কাজে লাগতে হবে, আর তার আগে পাটা আবার শেক করতে হবে, পায়ে ওষুধ দিতে হবে, অ্যান্টিবায়োটিকগুলো খেতে হবে। তো চলো, কেমন তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই খাবো, তাই জন্যই ভাবলাম শুধুই খাই, একটু শক্ত শক্ত তো লাগবে শুধু খেলে, তো তাই খাবো। কিন্তু জিনিসটা হচ্ছে ওটা যদি ওরা ফেরত নেবে বলে মনে হয় না, পয়সাটা জলে গেল, 75 টাকা তো দেখলাম গায়ে লেখা। তোমাদের সঙ্গে খেতে খেতে কথা বলছিলাম বন্ধুরা, তো হাত থেকে ফোনটা পড়ে গেল, তাই জন্য। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, মেডিসিন খাওয়া হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘর এই স্ল্যাবটা পরিষ্কার করব বলেছি, জিনিস ইয়েগুলো দেওয়ালের এগুলো করতে হবে সব পরিষ্কার, কারণ মশলা ছিটে রেখেছিল। তো রিঙ্কু দেবী তো কিছুই করেন না বললেও হয়তো ওপর একটু হলো যেমনকার তেমন। তো যাই হোক, নিজের কাজ নিজে করাই ভালো, করে নেওয়াই ভালো, চিরদিন তাই করে এসছি। তবে ওই যে মেয়ে বকাবকি করে যে এতগুলো টাকা মায়না দিয়ে রেখেছো, তারপরেও তোমার শরীর ভালো না, তুমি কেন করবে? তো সে যাই হোক, মেয়ে বললেও করতে তো হবে, কারণ আমি তো এরকম অবস্থার মধ্যে থাকতে পারি না। মাঝে মধ্যে এক আধজন এরকম কমেন্ট করে কুড়ের বাদশা হ্যান ত্যান, তো আমার কুড়েমিটা কি করে দেখলো আমি জানি না। যারা আমার ব্লগ বহুদিন থেকে দেখো তোমরা জানো কিন্তু বন্ধুরা, যে 6 মাস আমি কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড ছিল না, সমস্ত এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং, আর আমার বাড়িতে কেউ নেই আমাকে হেল্প করার, তো তোমরা জানো সমস্ত আমি নিজে কিন্তু করেছি। তারপরে টাইফয়েডে পড়ে যাওয়াতে বিছানায়, তখন মানে অত জ্বর নিয়ে আমার পক্ষে পসিবল হয়নি যেটা, তো তখন বাধ্য হয়ে আবার লোক রাখতে হয়েছিল। তো সব সময় তো একরকম যায় না,
6 মাস খেটেছি, এখন 6 মাস হয়তো একটু অল্প খাটছি, আবার কপালে থাকলে দেখা যাবে আবার আগামী 6 মাস কেন 1 বছরও হয়তো সব কিছুই করতে হলো আমাকে আবারও। কখন মানুষের ভাগ্য কোন দিকে ঘুরবে, কপাল কোন দিকে ঘুরবে কেউ বলতে পারে না। তো যাই হোক, আমি কাজ করি গো। যারা মনে করো না যে কুড়ে বা অলস, একদমই নয়। কারণ আমার এত শরীর খারাপের পরেও কিন্তু আমি করি কাজ। তবে সব কাজ কিন্তু সবসময় ক্যামেরার সামনে আনা হয় না, সবসময় হয় না, বা সবসময় ইচ্ছেও করে না। মনে হয় হয়তো তখন যে ঝটপট কাজগুলো সেরে নিই, তারপরে না হয় তোমাদের সঙ্গে এমনি বসে কথা বলবো। সব সময় ক্যামেরা রেখে এগুলো হয় না। তো অনেকে অনেক রকম কমেন্ট করো, কে জানি দেখলাম একজন করেছে, মনে নেই, যে বিশেষ কোনো ধান্দায় এখানে আপনি রয়েছেন আপনার স্বামীর ঘরে। আমি ঠিক বুঝলাম না এই কমেন্টটার মানেটা কি, যে স্বামীর ঘরে মেয়েরা কি ধান্দায় থাকে আমি জানি না। আমি বলতে পারবো না, এটা আমার জানা নেই। যে কমেন্টটা করেছো সে যদি একটু বুঝিয়ে বলো তাহলে খুব ভালো হয়, বুঝতে সুবিধা হয়। কারণ এত এত মেয়েরা, মহিলারা আমাদের মতন সারা জীবন স্বামীর ঘরে অনেক রকম কিছু সহ্য করে, অনেক কিছু ফেস করার পরও আছে, থাকে। সেটা বিশেষ কোনো ধান্দা এটা আমি জানতাম না। আমি জানতাম তারা সংসারটাকে ভালোবেসে বা সন্তানের মুখ চেয়ে সব কিছু সহ্য করে থাকে, কোনো ধান্দায় পড়ে থাকে এটা আমার ঠিক জানা নেই। তো যদি কারোর জানা থাকে বন্ধুরা, তোমাদেরও বলছি, যে কমেন্টটা করেছে সে উত্তরটা দেবে কিনা আমি জানি না। তোমরা একটু বলো তো, যে এত এত হাজারে হাজারে লাখে লাখে মেয়ে আমাদের দেশের স্বামীর ঘর করে কোনো ধান্দার জন্য করে কি? আমার জানা নেই। অন্তত অন্তত আমাদের মতন সাধারণ ঘরের মেয়েরা কোনো ধান্দায় থাকে বলে, মহিলারা থাকে বলে জানা নেই। সাধারণ বা অসাধারণ ঘরের মহিলারাও কোনো ধান্দায় থাকেন বলে জানা নেই। আমাদের যারা খুব উপরের শ্রেণীর মহিলা, তারা অবশ্যই নিশ্চয়ই নিজেদের যাদের পরিচিতি রয়েছে তারা কোনো ধান্দায় থাকেন না। যদি তারা স্বামীর ঘর করেন সেটা হয়তো ভালোবেসেই করেন সংসারটাকে। আর যদি বনিবনা না হয় সেক্ষেত্রে তারা চলে যেতে পারেন। তবে বনিবনা না হলেও আমাদের মতন মহিলারা কিন্তু সংসারটা নিয়েই থাকেন, কারণ আমাদের অল্টারনেটিভ আর কিছু নেই। সংসারটা এক মুহূর্তে ভেঙে বেরিয়ে যাওয়া যায়, যেটা যারা পারেন তারা পারেন, কিন্তু আমার তো সেই যোগ্যতা নেই। এখন এইটা যদি বলো যে ধান্দায় খাওয়া পড়ার জন্য টিকে আছি, তাহলে তাই কি করব, আসলে কোনো দিন খাওয়া পড়া পাইনি তো দেখিও নি। বন্ধুরা, দুপুরের পর এলাম তোমাদের সামনে। এখন বাজে হচ্ছে 9:49, 10টা বাজতে যাচ্ছে। মেঘ ডাকছে দেখছি বেশ এখন। জানি না বৃষ্টি হবে নাকি না এরকম গর্জনেই হবে, বর্ষণ আর হবে না। গরমটা বেশ পড়েছে, যেটা মানে এই 2.5 দিনের বৃষ্টিতে মনে হয়েছিল যে বোধহয় একটু ওয়েদার চেঞ্জ হবে, কিন্তু কিছুই হয়নি। তো দেখা যাক, বৃষ্টি হওয়ার তো কথা আছে তাই না? আমি তো তাই শুনলাম, মানে দেখলাম, কাগজে পড়লাম, খবরেও শুনলাম যে হওয়ার কথা আছে। তো হলে একটু ভালো হয়, ঝড় যেন না হয়, বৃষ্টি। তো চলো, তোমাদের নিশ্চয়ই সবার এখন রাত্রিরে খাওয়ার আয়োজন, আমার এখনও খাওয়া হয়নি। মিস্টার চ্যাটার্জি খাওয়া হয়ে গেছে যথারীতি। তো আমি খাওয়া হয়নি, মানে একটু দেরি করে খাবো, আর একটু পরে খাবো, এখনই না। তো সকালের পর থেকে আর আসা হয়নি, তোমাদের সঙ্গে রান্নাঘরে কাজ করছিলাম, সেগুলো সেই সমস্ত হলো। সব কাজ শেয়ার করা হয় না সবসময়, তাই জন্য হয়তো এক আধজন ভাবে যে ভীষণ কুড়ে, কমেন্টও করেছে যে ভীষণ অলস, ভীষণ কুড়ে। তো যাই হোক, মানে আসলে কিছু মানুষ আছে জানো তো, যে কমেন্ট করতে হবে বলে যা খুশি তাই, জানি না তারা কি থেকে করে। তাও তো কমেন্টে সীমাবদ্ধ। এরকম দেখছি বড় বড় ব্লগারদের ফোন করেও যাচ্ছে তাই কথা বলা হচ্ছে, মানে এত যাচ্ছে তাই কথা যে ভাবারই নয়, ফোন করে বলা হচ্ছে। তো সেখানে আমার মতো চুনোপুটি তাকে একটু এগুলো বলবে, তো এটাই স্বাভাবিক। তো যাই হোক, এরকম কিছু ইন্টারেস্টিং কমেন্টস পাই। ধান্দার জন্য পড়ে আছি নাকি এখানে, প্রচণ্ড কুড়ে, অলস,
এ তো আরও এরকম অনেক কিছুই পাই। তো তবুও মানে আমি জানি না, যেটা আমি তোমাদের কাছেও জানতে চেয়েছি, যিনি কমেন্টটা করেছেন তিনি এর উত্তরটা দেবেন কিনা আমি জানি না, যে কোনো মহিলা স্বামীর ঘর কিসের কোন ধান্দায় করে, কি ধান্দা থাকে, ঠিক এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছে ধান্দার জন্য। তো আমার জানা নেই, তো আমার অন্তত জানা নেই, তা আমি কম জানতেই পারি, আমার অত শিক্ষা জ্ঞান কোনোটাই নেই। তো যিনি করেছেন তিনি অবশ্যই প্রচণ্ড শিক্ষিত এবং জ্ঞান সম্পন্ন বলেই তিনি জানেন যে মেয়েরা ধান্দার জন্য স্বামীর ঘর করে। এবার আমার মতন সাধারণ মেধা, সাধারণ মানে সেরকম জ্ঞান নেই যাদের, তারা এটা বুঝতে পারে না যে তারা কি ধান্দার জন্য স্বামীর ঘর করে। তো যাই হোক, অনেক রকম মানুষ রয়েছেন পৃথিবীতে, তো বলবেন তারা, তবে বুঝিয়ে বললে ভালো হতো আর কি। জিনিসটা তো ঠিক বোঝান, মানে আমার মোটা বুদ্ধিতে আমার হৃদয়ঙ্গম হলো না, আমি আর কি বুঝতে পারলাম না যে কিসের ধান্দার জন্য মানে স্বামীর ঘর করছি, কোন ধান্দায়, সেটা বুঝতে পারলাম না। উনি যদি খাওয়া দাওয়া মিন করে থাকেন তাহলে আলাদা অবশ্য, হ্যাঁ খেতে পড়তে তো পাবো না, ঠিক কথাই। তার কারণ আমার সত্যিই তো এখানে সেই খাওয়ার জন্য, যদি বলেন যে খাওয়া দাওয়ার জন্য পড়ে আছে, যদি যিনি কমেন্টটা করেছেন, তাহলে হ্যাঁ সত্যি আমার খাওয়া জুটবে না, একদমই খাওয়া জুটবে না। তো সেই কারণেই আমি আছি সেই ধান্দাতে, সেই ধান্দাবাজিটা রয়েছে আমার মধ্যে, সেই জন্য রয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, বাদ দাও। হ্যাঁ বললাম আসলে মানে অনেক রকম দেখি তো, কাজ করতে করতেও মনে হয় তখন সেগুলো নিয়ে মাথার মধ্যে চলতে থাকে যে এরা কী চায়, কী ভাবে, কী মানে কোন দৃষ্টিভঙ্গি থেকে কথাগুলো বলে, সেটাই মনে হয়, তাই জন্য বললাম। তো যাই হোক, সন্ধ্যা তো আমার যেমন কাটে জানোই কিছু না কিছু দেখে, তবে কিছু কিছু ভালো মুভিস কোথায় যে সন্ধান পাইনি, খুঁজে খুঁজে বার করছি এখন। আজকে একটা দেখলাম, ভীষণ ভালো লাগলো আমার। এটা কবে রিলিজ করেছে আমি ঠিক আমি খেয়াল করতে পারছি না, যারা জানো তারা জানো, নিশ্চয়ই দেখেছো, 12th ফেল, বিধু বিনোদ চোপড়া, 12th ফেল। অসাধারণ সিনেমা, আমার অসম্ভব ভালো লেগেছে। এত সুন্দর পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন ছবি, এবং যার ওপর বেস করে, যদি কেউ এখনও দেখে না থাকো তাহলে দেখো। এটা ডিজনি হটস্টারে দেখলাম আমি, হটস্টারে দেখলাম, তো সত্যিই ভীষণ ভালো লাগলো, মন ভালো হয়ে গেল। মন শুধু ভালো মানে মনটা ছুঁয়ে যায়, এই সমস্ত ছবি কোথাও নাড়া দিয়ে যায়, যেগুলো মনে থেকে যাওয়ার মতন। অনেক মুভি তো আমরা দেখি, কিন্তু সবটা হৃদয় স্পর্শ করে না, তো কিছু কিছু ব্যতিক্রমী মুভি যেগুলো দেখে সত্যিই ভালো লাগে। 12th ফেল সেরকম একটা। তো কেউ জানা থাকলে, আমি অভিনেতার নামটা আমার মনে নেই, এ অবশ্যই বহু পরিচিত অভিনেতা, অল্প বয়সী যে অভিনেতা, মুখ্য চরিত্রে, কিন্তু আমার নামটা ঠিক জানা নেই। তো জানলে কেউ কমেন্ট করে জানিও। তো আর কি, একটা দিন আবার কেটে গেল, সকাল থেকে রাত, যে আপন গতিতে যেমন কাটার। এই আমার বাড়ির লোকটি, মানুষটি, তিনি তো কোনো খবর রাখেন না, হঠাৎ এখন জিজ্ঞেস করছেন যে গাড়ি কি কাজ করার কথা ছিল, কোনো খবরও রাখেন না, কিছু করতেও হয় না, তারপরেও আর কি মানে চলেই। তো যাই হোক, সেই গাড়ির কাজ হঠাৎ মনে হয়েছে যে এইটা একটা বিরাট ত্রুটি, বার করতে পারবেন, আমাকে তো দেখলেন না করতে, কিন্তু সব কাজই যে হয়ে গেছে কমপ্লিট। বললাম ওনাকে যে সমস্ত হয়ে গেছে কমপ্লিট, পেপার সব হয়ে গেছে কমপ্লিট, একদম ওকে। নেক্সট আবার 15 বছরের জন্য, যদিও আগামী 15 বছর তো আমার থাকার প্রশ্নই নেই, কিন্তু ব্যবস্থা করে দিলাম, ওনার লাগবে ভবিষ্যতে, যাতে ওনার কোনো অসুবিধা না হয়, সবটাই করে রাখা। তো এই সমস্ত ধান্দাবাজির জন্যই কিন্তু পড়ে আছি, জানো তো বন্ধুরা, এইসব ধান্দাবাজি, যে ওনার কিসে ভালো হবে না হবে, সেগুলো দেখার জন্যই এই ধান্দাবাজির আশাতেই পড়ে আছি। এই হলো মোদ্দা কথা। তো যাই হোক গে, চলো আজকের মতন বিদায় নিই। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো, আর আমার পাশে, আমার সাথে যেমন আছো সেরকমই থেকো। যদি ভালো লাগে আজকের ব্লগটা দেখে, তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, আর একটু বেশি ভালো লাগলে শেয়ার করে দিও। নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসেনি, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ভালো লাগবে আমার। তো আজকের মতো গুড নাইট, শুভরাত্রি বন্ধুরা, ভালো থেকো সবাই, অনেক ভালোবাসা সবাইকে, নিরাপদে থেকো, সুস্থ থেকো।